আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন সাবেক ক্রিকেটাররা। দুপুরে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ইনিশিয়েটিভের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে এমন সম্ভাবনার কথা বলেন আশরাফুল হাবিবুল বাশাররা। বিপিএলের ভালো খেলার আত্মবিশ্বাস টুর্নামেন্টটিতে কাজে লাগবে বলে মত তাদের। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। সুবিধাবঞ্চিত তৃণমূল ক্রিকেটারদের সহায়তা প্রদান ও শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ইনিশিয়েটিভের আত্মপ্রকাশের এই অনুষ্ঠান। মহতী এ উদ্যোগের সমর্থনে উপস্থিত হন তার সাবেক সতীর্থ হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, এমনকি সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সিরিয়াস ইস্যু, আপনি জানেন যে এখন অনুষ্ঠান শেষে আশরাফুল বাশারদের কাছে জানতে চাওয়া হয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও। চলতি মাসের 19 তারিখে পাকিস্তান দুবাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে টাইগারদের ভালো সম্ভাবনা দেখছেন সাবেকরা। ব্যাটিং এ ওয়ারি করার কিছু নাই। যদি আপনি আমাদের এনসিএল দেখেন, আমাদের বিপিএল দেখেন, প্লেয়াররা অনায়াসে স্ট্রোক খেলেছে, প্রচুর আগে ছক্কা মেরেছে, ওটা ওয়ারিড হবে না। ওয়ারিড হবে কোন স্লটে বোলিংটা খুব চ্যালেঞ্জিং হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। আমাদের দলে এখন যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো। আমি পার্সোনালি ফিল করি দল হয়ে গেছে, যেই দলটা যাচ্ছে আমাদের তাদেরকেই ব্যাক করা উচিত। আমরা দল হয়ে যাওয়ার পরে বাইরে কি আছে তাকে নিয়ে যদি বেশি চিন্তা করে আসলে যারা দলে আছেন তাদের প্রতি একটু অবিচার করা হয়, বিকজ আমি যেরকম দলে যারা আছেন তারা যথেষ্ট ভালো। আশরাফুল মনে করেন বাংলাদেশ দলে ট্রাম্প কার্ড হতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলতে পারেনি, কিন্তু এই সময় যে ও প্রিপারেশনটা নিয়েছে আমি মনে করি সবার চেয়ে বেটার প্রিপারেশন সে নিতে পেরেছেন। এই সময় শান্তকে ফর্মে আসার একটা সময়, ওয়ানডে ম্যাচে একটু সময় হলেও নিয়ে খেলতে পারবেন। তো আমার মনে হয় যে শান্ত যদি ফর্মে চলে আসেন তো আমাদের বাংলাদেশ টিম খুব ভালো ক্রিকেট খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইতে 20 তারিখে ভারতের বিপক্ষে, বাকি দুটি ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মাটিতে। নিজেদের প্রস্তুত করতে শনিবার থেকে মিরপুরে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে অনুশীলনও শুরু করেছে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।